সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে রবিবারের 9:10। এখন আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। 1 কাপ চা নিয়ে এসেছি, নিতে পারছি না, দেখো এই যে 1 কাপ লিকার চা নিয়ে এসেছি। 1 কাপ না, হাফ কাপ লিকার চা নিয়ে এসেছি। আজকে তো আর মায়ের জন্য অপেক্ষা করা নেই, কারণ মার সানডেতে আসে না, রোববার করে আসে না, জানে আমি তাড়াহুড়ায় থাকি, বেরিয়ে যাই, ওই জন্য আসে না। তো স্নান পুজো কমপ্লিট করে ভাত করেছি, কিছুটা অনেকটা ভাত ছিল, সেই ভাতটা প্রেসার কুকারে যেমনভাবে আমি করি ওটা করলাম। ওদেরকে ডিম ভেজে দেবো। আমি তো সকালে ভাত খেতে পারি না, শান্টু আর তোমাদের দাদা খেয়ে যাবে সকালবেলা ভাত, আমি ওদের বাড়িতে গিয়ে কিছু খেয়ে নেব। তো আজকে তো আমাদের সুমি সিম্পল লাইফে গেমের ডেট, তোমরা তো সবাই জানো, রবিবার। তো সেখানে যাব। এখন চাটা খেয়ে তারপরে আমি জামা কাপড় মেশিনে দিয়েছি কাচতে। কাচাটা কমপ্লিট হয়ে গেলে জামা কাপড়গুলো মেরে দিয়ে আমি তৈরি হব। আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, তার কারণ হচ্ছে শীতের বেলা তো খুব তাড়াতাড়ি চলে যায় বেলা। 3টে সাড়ে 3টে যেই বাজে অমনি অন্ধকার অন্ধকার হয়ে আসে। তো সেই জন্য তাড়াতাড়ি করে শুরু করলে কি তাহলে মানে দিনের আলোতে ভিডিওটা শেষ হয়ে যাবে। অনেক কটা গেম আছে আজকে একসাথে, তো সেইগুলোর জন্য তাড়াতাড়ি করে যেতে বলেছে, তাড়াতাড়ি করেই যাবো। 10:30টার মধ্যে যেতে বলেছে, বাড়ি থেকে 10টায় বেরাবো। তো শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমি চা বিস্কুট খেয়ে নিই। আমার কাজ বলতে এই চা বিস্কুট খেয়ে কাঁচাগুলো মেরে দেবো, ব্যাস, আর ওদেরকে খেতে দেবো। আর নিচের ঘরে বিছানাটা তুলবো, বেশিক্ষণ সময় লাগবে না। নিচের ঘরটা আজকে ঝাড় দিয়ে দেবো, মুছবো না আজকে, আর কালকে মুছবো। ঠিক আছে, চলো এই পর্যন্তই এখন থাক। এখন চা বিস্কুটটা খেয়ে নিই, আবার পরে আসছি। বন্ধুরা বাড়িতেই বেজে গেছে 10:40, 10:30টার মধ্যে যেতে বলেছে। কিচ্ছু করার নেই, হয়ে ওঠে না গো। সংসারে সব কাজ করে কাঁচা ধোয়া এই সেই ওই সব করে মেলে মুলে দিয়ে আর হয়ে ওঠে না গো বন্ধু। তো আমি বেজে গেছে 10:40, এখনই বেরোচ্ছি। রাস্তা দিয়ে একটু ডাব খাবো, খেয়ে সোজা ওদের বাড়ি যাবো। আর তোমাদের দাদা আর শান্টু ভাত খেয়েছে। আমি তো সকালে ভাত খেতে পারি না, ভাল লাগে না, আমি ভাত খাইনি। দেখি ওদের বাড়িতে গিয়ে কিছু খেয়ে নেবো। খাবার দাবার তো রেডি করাই থাকে সকালেরটা, ওখানে গিয়ে খেয়ে নেবো। চলো এখন বেরিয়ে যাচ্ছে তোমার দাদা, বেরিয়ে যাই, কারণ দেরি হয়ে গেলে না ভালো লাগে না। একটা ইয়ে থাকে তো, সময় থাকে তো, সবকিছুর একটা সময়সীমা থাকে। দেরি হয়ে গেলে আর ভালো লাগে না। এখানে ব্যাগে করে জামা কাপড় নিয়ে নিয়েছি, অনেক চেঞ্জ করব। চলো চললাম আমরা। এখানে একটা ফ্ল্যাট হচ্ছে, দেখো ফ্ল্যাটটা যখন হয়ে যাবে তখন হেভি লাগবে দেখতে। শুরুতে কেমন লাগে, হয়ে যাওয়ার পর খুব ভালো লাগে। এই বাঁশ গাছগুলো দেখবে আস্তে আস্তে কেটে এইসব জায়গাগুলো প্লটিং হয়ে যাবে, বলো প্লট করে করে ফ্ল্যাট হয়ে যাবে সব। তাই সব ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, কি সুন্দর পুকুরটা, আমার খুব ভালো লাগে পুকুরটা। একটুখানি দেরি হয়েছে, বেশি দেরি হয়নি, একটুখানি দেরি হয়েছে, তাই না? 10:30টার সময় যাওয়ার কথা ছিল, সেখানে আমরা কত মিনিট লেট? 11টা 10টার মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ, সুমি এখনো ফোন করেনি আমাকে। ফোন সবকিছু কমপ্লিট হয়ে গেলেই ফোন করতে, দিদি তুমি কোথায়, এখনো ফোন আসেনি। তার মানে হয়নি। কৌশিক ফোন করে, সুমি ফোন করে, উজ্জ্বল ফোন করে, সজল ফোন করে, মাঝে মধ্যে কাকুও ফোন করে, কেউ ফোন করেনি, তার মানে ওদের এখনো কমপ্লিট হয়নি। চলো আমরা এখন একটা করে ডাব খাবো, খেয়ে যাবো আমাদের গন্তব্যে। এখানে আখের রস, এখানে ডাব, দুটোই স্বাস্থ্যসম্মত জিনিস। হ্যাঁ হ্যাঁ, আখের রস খাবে শান্টু? লাল ডাব ভালো নাকি সাদা ডাব ভালো? লাল ডাবের জল কম হবে। ভালো কোনটা? যেটা ভালো সেটা দিচ্ছি, খাও। অনেক ডাব নেই ভালো। হ্যাঁ, হালকা একটু আছে বাবা। এক সেকেন্ড, আখের রস খাবো, ডাব আখের রস দুটোই খেলাম আমি। শান্টু খাবি একটু? শান্টু কি মিষ্টি। আমরা চলে এসেছি সুমিদের বাড়িতে। এখন একটা গেম আমাদের অলরেডি হয়ে গেছে। এখন কটা বাজে? সুমির এই ঘরটায় ঘড়ি নেই। কটা? ও
ওপরে ছাদে প্র্যাকটিস করছে দেখো। শান্টু কটা বাজে রে? 11:30? 11:30? তো এখন বাজে 11:30। চলছে এখন আমাদের খেলাধুলা। এখানে রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করা আছে। মাংস, এই বাবা জল পড়ে যাচ্ছে কল থেকে। এই যে দেখো কচুরলথি বাজার করে নিয়ে এসছে এরা অনেক কিছু সবজি বাজার। কচুরলথি, মূলো, এটা কি কুলেখাড়া শাক। যাবো এখন আমরা ছাদে আবার। এক ঝুড়ি শশা নিয়ে বসেছিস, এত খাবি? হ্যাঁ। ওরে বাবা কত ভালো জানো না? তা বলে তুই এত শশা খাবি? খেতে পারবি এত শশা? ভালো খেতে, কিন্তু তা বলে এত খেলে তোর পেট গরম হবে। রূপা তুইও কি খাবি নাকি? খাওয়ার জন্য হচ্ছে না, এটা তো তোমরা এত শশা খাস না রে তোরা, তোদের পেট গরম করবে। আরে শশা এখন খেলে হজম হবে ভালো, বোঝো না কেন তুমি? তোর মেয়ের পেট ব্যথা করবে জানিস? হ্যাঁ, সুন্দর হজম হয়ে যাবে, পেটে যা গ্যাস থাকবে শশা অন্য খাবার হজম করে, নিজে কিন্তু হজম হয় না। জানি এটাকে হজম করার একটা ওষুধ আমি। এই মেয়েটার মাথাটা খারাপ হয়েছে, এক ঝুড়ি শশা নিয়ে দেখো শশা কাটতে শুরু করেছে। দেখো তোমাকেও দেবো, চিন্তা নেই। আমাকে 2-3টে দিস, একটাতে আমার হবে না। 2-3টে দিয়ে দিলে তাহলে কটা বাকি থাকে? তুমি আমি বেশি খাবো। আমি তো এই যে ম্যাডাম কেমন আছেন আপনি? হেভি আছেন, বিন্দাস বাবা, খুব আনন্দে আছেন মনে হচ্ছে, কথা বলার আগে হাসতেন বাবা। আর ওই দেখো কাকিমাকে দেখো। ও কাকিমা কি করছো ওখানে? আমরা গল্প করছি। রোদ্দুর পড়ছো, শীত চলে এসছে বলে? আচ্ছা কাকু কি করে? হ্যাঁ ওই দেখো কাকু আসছে ওদিকে। কাকু এখন প্রচুর হ্যান্ডসাম ড্রেস পরে আসছে। খাবার দাবার সেখানে সুস্মিতা। হ্যাঁ তুমি যদি শশা খাও তুমি দেখো তাহলে তোমাকে কি করি। শশা এখানে সুস্মিতা। দেখো কাকু শশা সুমি নাকি এতগুলো শশা খাবে। দেখো সুমি খাবে না, সুস্মিতার জন্যই কাটছে। বাবা সব বন্ধুরা জানে এই সুমি কটা শশা খেতে পারে, সুস্মিতার জন্য এই শশাগুলো। ওইগুলো আমি খাবো তাই? তোমার জন্য তুমি কি করবে দেখবে? আমি শশা খাই কোথায় বন্ধুরা জানে, কিন্তু আমি শশা খুব একটা খাই। খাও না? খাই, 2-1টা খাই না বলে আমি মিথ্যা কথা বলি না। আমি খাই। তোমার বউয়ের জন্য কাটছে, আমার জন্য কাটছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আলমিনি সবাই শশা স্যালাডটা বানাচ্ছে, সবাই মিলে আমরা খাবো। আমি একটু মজা জোকস করলাম। হ্যাঁ দুপুরবেলা যখন ভাত খাবো মাংস দিয়ে, তখন আমরা স্যালাডটা খাবো, তাই সুমি শশাটা কেটে রাখছে। মাংসটা তুমি একটু কম খাও। তুমি সত্যি কথা বলো না কেন কাকু? তুমি এত মিথ্যা কথা বলো। মাংসটা তুমি একটু কম খাও, আমি এটা বলছি। তা রবিবার দিন দুপুরবেলা দুটো মাংস ভাত খাবো না? তুমি কি বলো? প্রত্যেকটা রোববার তার মাঝখানে তুমি মাংস খাও, তা একটা রোববার নাই খেলে, আমি সেটা বলছি। না মাংস না খেলে আমার ভালো লাগে না, রোববার মনে হয় না। আচ্ছা রাজীব, মাংস খাই তো আমি একটা কাজ করতে পেরেছি, সেটা মটন খাওয়া বন্ধ করতে পেরেছি, আর কিছু করতে পারিনি। আনা বন্ধ করতে পেরেছো? হ্যাঁ মটন খাই না এখন কাকু। মটন একদম বাড়ি একটা না মটন একদম খাই না। কাজ করেছো, তবে প্রত্যেক রোববার তো মাংস খাচ্ছে, 2-1টা রোববার মাংস খাওয়া বাদ দাও। না দেখো এখন এটা আমি তো ওর ভালো জন্য বলছি তো। কি করে বন্ধ হবে কি করে? মাংস চাই। এই মা কাকিরা যদি সায় দেয় তো আমি কি বলবো? হ্যাঁ রোববার দিন মাংস ছাড়া হয়। এটা হচ্ছে মহিলা সমিতি আন্দোলন, কিছু করতে পারবে না তুমি। এখানে আবার মহিলা সমিতি তৈরি হয়ে গেছে, মহিলা সমিতি তৈরি হয়ে গেছে, আমি কি করবো আর জানি না। তোমার কিছু করতে হবে না, তুমি চুপ করো। তৈরি হয়ে যাবে যা মনে হচ্ছে। তাছাড়া কি তোমাদের ছেলেদের ইউনিয়ন আছে, আমাদের মেয়েদের হবে না? ইউনিয়ন করে খেয়ে দিয়ে শরীরটাকে নষ্ট করো না। জিমে যাচ্ছ, জিমটা ঠিক মতন যাও। আমি প্রতিদিন এখন ক্লাস করেছি, এই সপ্তাহে প্রত্যেক দিন ক্লাস করেছি। রোববারে এই চিকেন মটন খাবার জন্যই করছো? মটন খাবো না কাকু, হ্যাঁ মটন খাবো না। বন্ধুরা তুমি আজকে আমি খেতে বসবো যখন, তুমি দেখো আমি কি খাই। তাহলে বন্ধুরা একটা জিনিস তাহলে আজকে সুস্মিতা নিজের মুখে স্বীকার করলো, মটন খাবে না। আর যেটা সুস্মিতার বেশি ফেভারিট চর্বি দেখিয়েছিলাম, তাহলে সেই খাওয়াটা বন্ধ করা গেল শেষ পর্যন্ত। ওই ভিডিওটা যদি না করতাম তাহলে কিন্তু বন্ধ হতো না। বন্ধুরা তোমাদেরকে অশেষ ধন্যবাদ, এই ভিডিওটা তোমরা দেখে এত কমেন্টস করেছো, এত ভালো লেগেছে। সুস্মিতার চর্বি খাওয়াটা বন্ধ করতে পেরেছো। আর তোমাকে লোকে খুঁজছে বলো, আমার ভিডিও দেখছে আর বলছে কাকু কই কাকু কই। না কাকু কাকুকে ভালো লাগে, এর জন্য কাকুকে দেখছে, কিন্তু তোমাকে বেশি ভালোবাসে। আচ্ছা তোমাকেও ভালোবাসে, খুব ভালোবাসে। বন্ধুরা তো ভালোবাসবার জন্য একদম একদম, আমরা তো এটাই চাই না। বন্ধুদের জন্য তো আমরা আজকে দাঁড়িয়ে আছি, বন্ধুরা আছে বলেই আমরা আছি। বন্ধুরা না থাকলে আমরা একটা বিগ জিরো। একদম দেখো মেয়েটা কি কাজ করে, দেখো রান্না করছে মাংস। খান হয়ে গেছে তোর?
মাংস রান্না হচ্ছে, চিকেন চিকেন কি রান্না হচ্ছে? চিকেন না মাটন? মটন না, চিকেন। মটন খাস না, চিকেন। এখানে পেঁয়াজ টিয়াজ কাটা রয়েছে। ভাত হয়ে গেছে? ভাত সকালে হয়েছে একবার, তো আরেকবার তো হবে। কাকিমা এখানে বসে বসে কি খাচ্ছ কাকিমা? রোল খাচ্ছি গো। খিদে পেয়েছে কাকিমা তোমার? ওই যে কাকিমার জন্য আর আমার জন্য চা করে নিয়ে এসেছি। এই যে কাকিমা আর আমি চা খেতে ভালোবাসি, তাই কাকিমা আর আমি দুজনে চা খাবো। আমিও খেয়েছি রোল। এই গেম থেকে নামলাম নিচে, রোল খেলা হয়েছে, এখন রোল খাচ্ছি, চা খাবো। চা খাবো, চা খেয়ে আমাদের এখন আরো অনেক গেম আছে। এখন মনে হয় 12:30 না 1টা মাত্র বাজে। 3টে গেম খেলা হয়েছে, মাত্র 3টে হয়েছে, এখনো 4টে আছে। এখন বাজে 1:11, অনেক বেলা হয়েছে। আর শান্তু দেখো এদিকে শুয়ে শুয়ে আছে। আর এইটা হচ্ছে আমাদের নতুন প্রতিযোগী মাস্টার সৌরেন। তো টাইটেল কি? সৌরেন মন্ডল। সৌরেন মন্ডল। স্কুলের নাম সৌরেন? না না, তোর আমার নাম সৌরিন মন্ডল। তোর স্কুলের নামও কি সৌরেন মন্ডল? তাই বলছি, আমার কথাটা বুঝতে পারি। তোর স্কুলের ম্যাডামদের স্যাররা কি নামে ডাকে তোকে? আমাকে সৌরিন বলে। ওইটাই জিজ্ঞেস করছি, তোর স্কুলের নাম জিজ্ঞেস করিনি, স্কুলের তোর নাম জিজ্ঞেস করেছি। এবার বল তোর স্কুলের নাম কি? সৌরিন মন্ডল। তোর স্কুলের নাম? কোন স্কুলে পড়িস? ন্যাশনাল মডেল হাই স্কুল। হ্যাঁ, ন্যাশনাল মডেল হাই স্কুল। ন্যাশনাল মডেল হাই স্কুল, ইংলিশ মিডিয়াম। ভালো স্কুলে পড়িস তো তুই। তাহলে তো তোর অনেক পড়ার প্রেশার। বল, অনেক পড়ার প্রেশার। 10টা 12টা সাবজেক্ট। ওরে বাবা, সব ইংলিশে? বল, শুধু বেঙ্গলিটা আলাদা, শুধু বেঙ্গলিটা বাংলায়, বাকি সব ইংলিশে। বাবা, খুব চাপ রে। এই খেলা, হ্যাঁ চলো আমরা চা নিয়ে বসি। খেলার মাঝে মাঝে এই ব্রেকটা আমাদের থাকে, একটু গল্প আড্ডা, কি বলে, মজা, খাওয়া দাওয়া এসব থাকে। কাকিমা মাঝে মাঝে কাকিমা কিন্তু মাঝে মাঝে ডুব দিয়ে দিচ্ছে, আসছে না। কেন আসছে না সেটা কাকিমাই জানে। কিন্তু কি করবো বলো, ঘরের মধ্যে ছেলে থাকে তো, ওকে ফেলে আসতে ইচ্ছা করে না। সেটাই ছেলে ওই মাঝে মাঝে একটু আসি, মাদের বড় ভালো লাগে না, না তাই কি না বলো? হ্যাঁ, মাদের বড় জ্বালা, মারা সন্তানকে ফেলে দি কি করছে সারাদিন, এইটা মায়ের মধ্যে সবসময় একটা। কিন্তু ছেলেরা কাকিমা বোঝে না, খেয়েছে কি না খেয়েছে ওই জিনিস। তারপরে ভাই খেতে চায় না, কাকিমা খাইয়ে না দিলে খেতে চায় না। স্নান খাওয়া ঠিক টাইম মতো করে না, ওর জন্য কাকিমা মানে ওই মাঝে মাঝে একটু আসি না, সন্তানের টানে গেম খেলা মাঝে মাঝে মিস করে। এমনি কোনো কারণ না, এমনিই আসে না। একদম তাই। হ্যাঁ, না এবার চা খাও। হ্যাঁ চলো চা খাই। খেলাধুলা চলছে। এই যে কাকু সব এখানে, সবাই ব্যস্ত এখন কাজে, সবাই ব্যস্ত। এই যে ওইদিকে কাকু, এই যে আমার ছেলে বসে আছে। এই দেখো গান কি ও ঘুমির ঘরেও যদি দেখ কেউ ঘরে ঢোকে না, একবার তাকিয়ে তারপর আবার ঘুমায়। কি হেভি সচেতন। না না করতে সব বিজি। রান্না করছি চিকেন সবাই ব্যস্ত। আজকে আমাদের এরকমই সুমি সিম্পল লাইফে যেদিনকে গেম ভিডিও হয়, আমাদের এরকমই ধুমধুমার কাণ্ড হয়। দেখো ওই পাশে সবাই ব্যস্ত, দেখো সবাই কাজ। মাইক্রোওভেনে ভাত গরম হচ্ছে সুমির জন্য। আমাদের খেলাধুলো সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বসবো হচ্ছে খেতে। এখন বাজে হচ্ছে 4টের বেশি বাজে না গো, 4টে বাজে, অন্ধকার হয়ে যাচ্ছে। এখন খাওয়া দাওয়া হবে আমাদের, বসে পড়ি আমরা। এই দেখো এই ছেলেটা সবার ফার্স্ট বসে যায় খেতে সব সময়, দেখো খেয়ে দিয়ে পালাবে, গিয়ে শুয়ে পড়বে। আর কাকু দেখো চেটে পুটে পরিষ্কার করছে। তোর বাড়ি তারা কিসের তো? ওর বউ আছে তাই জন্য ওর বউ ডাকছে, ওর বউ ডাকছে। কি গো তুমি কোথায়? সারাদিন তোমাকে আমি দেখিনি। বউয়ের কথা ভিডিওতে বললে ওর মাথাটা খারাপ হয়ে যায়। এখন বাড়িতে ডাকছে তাতে না, তাতে মাথা খারাপ হচ্ছে না। ও নাকে মুখে খাচ্ছে, বউ ডাকছে বলে। দেখো নাকে মুখে খাচ্ছে ও। দেখো কার্তিকের মতন ভাইটা আমার, বিয়ে করেনি এখনো। তোমরা কিছু মনে করো না, আমরা ওর সাথে মজা করছি না। ও কার্তিক বলবো না, কার্তিক না, কার্তিকের বিয়ে হয়নি না। ওইসব কমেন্টস করেছে কি? ওই কে বলেছে আমার ভাইয়ের নাম কার্তিক, বিয়ে তো হয়েছে, দেখবি সংসার করছে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে কার্তিক, তাহলে কার্তিক না বলেছে তো। আমার ভাইয়ের নাম কার্তিক, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে সংসার ভালো, দিব্যি ভালোভাবে আছে। ও
খুব খিদে পেয়েছে গো। আহারে ছেলেটা সকাল থেকে কিচ্ছু খায়নি মনে হচ্ছে। কতদিন খাসনি ভাই? খাওয়ার টাইম মেইনটেইন করে তো। হ্যাঁ হ্যাঁ, ও টাইম চলে যাচ্ছে। আবার তো সন্ধ্যার খাওয়াটা 7টার মধ্যে খেতে হবে। আমরা কি আমরা হচ্ছে দিনমজুর মানুষ। আমরা হ্যাঁ, তুমি সেদিনকে বললে মাংস মধ্যে শুকনো লঙ্কা দাওনি উজ্জ্বল। তোমার থালা কি করেছো? আমার থালার পাতাটা ফেলে দিয়েছি। হ্যাঁ, থালাটা পরিষ্কার আছে। কে? ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। নাম্বার নিয়ে গেছে। আরে তোর টাকা দিয়ে এসছি তো। আর হারিয়ালের টাকা দিয়ে এসছি। হারিয়ালের টাকা দিয়ে তোর 100, আমার 300 আর বেবি দিবে 100। মাইনাস 30 নাম দিয়ে। এখন আমাদের এখানে চায়ের আড্ডা বসেছে, সবাই চা খাচ্ছে কাকু ছাড়া। কাকু বাচ্চা তুমি তো চা খাবে না, আমি চা কলা খাও। ঠিকই বলেছ, তুমি চা খাবে না, তুমি কলা খাও। অ্যাকচুয়ালি আমি চা খাই না, তার জন্য সুমি এনে কলা দিল। এটা উপকারী জিনিস না, নিতে পারো না। বিস্কুট আটা লাগে মুখে, বিস্কুট আটা লাগে। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি খাও কাকু? চা বিস্কুট খাও না? কি খাও তাহলে? ভাত। ঘুম থেকে ডাইরেক্ট ভাত? ভাত খাও? ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি এখন আর ভাত খাওয়া হয় না। কি খাও? ঘুম থেকে উঠে এখন কিছু খাওয়া হয় না। ওই হয়তো 1-1:30টার সময় টিফিন করি, আবার সকালবেলা কিছু খাও না? এটা তো ভালো জিনিস না। ভাতই খায়, অন্য কিছু খায় না। তাহলে সেই এত লেট করে খাওয়াটা ভালো না কাকিমা। সকাল সকাল কিছু খেতে হয়। অল্প অল্প খায়, একটু বারে বারে। সকালবেলা খালি পেট রাখতে নেই। ভাতই খায়, অন্য কিছু বিস্কুট খায় না। বিস্কুট কিছু না কিছু খেতে হয়। না, খায় না, ভাত খায় না, ভর্তি থাকে বিস্কুট। চা ছাড়া ঘুম থেকে বিস্কুট খাবে না। এই তো চা কর, এই যে চা কর। শরীরটা খারাপ লাগে চা না খেলে আমার। চা খেয়ে কে শেষ হয়ে গেল। চা খেলে আর ভাতে খিদে লাগে না। সকালবেলা চা খাওয়া শরীরের জন্য খুব ক্ষতিকারক। সকালবেলা ভাত খাই না, ওটাই বলছি, সকালবেলা ভাত খেতে আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ভাত। তো দাদা তাই খাওয়াটা নাকি স্টল মেনতে চলছে। বন্ধুরা এখন আমরা আড্ডা দিতে বসেছি। এই দেখো উজ্জ্বল আমাদের বাড়ি যেতে দিচ্ছে না, এই দেখো কাকুকেও যেতে দিচ্ছে না, আমাদের এখন এই কচুরি ট্যাংরা, এই কই মাছ, এই শিঙি মাছ, এই মাগুর মাছ এইসবের গল্প শুরু করেছে। দেখো আমাদের উঠতেই দিচ্ছে না। আর এরা তো টিভিতে চালিয়েছে সুন্দরবনের গ্রামীণ জীবন, সুন্দরবনের বাজার, এইসব চালিয়ে আমাদেরকে বসিয়ে রেখেছে, যেতে দিচ্ছে না। বন্ধুরা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছেন, তো মাথাটা একটু সরা। বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকে একটু রাত হয়ে গেছে, অন্যদিন আর একটু তাড়াতাড়ি চলে যাই। এই রাস্তা বন্ধ ছিল যে, রাস্তা হয়ে গেছে সন্ধ্যাবেলা না, কাজ হয়ে গেছে না। চলো দেখি। তো আজকে আমাদের মনে হচ্ছে বাড়ি থেকে খাওয়া দাওয়া করতে হবে, কারণ আজকে আমার খিদে পাচ্ছে এখনই। আজকে আমার খাবার হজম হয়ে গেছে, জানি না কি করে। তো আজকে একটু বাড়িতে গিয়ে ভাত টাত কিছু বসাবো। দেখি অনেক কিছুই আছে, মাছ আছে, তারপরে অনেক কিছু আছে, যদি ইচ্ছা করে তো করবো রান্না বান্না। এখন 8টা মতো বাজে, এখন যাচ্ছি। তো চলো, এদিকে রাস্তা হচ্ছিল সকালবেলার জন্য ঘুরে ঘুরে যেতে হয়েছিল। তো এখন ওই জন্যই বলছিলাম যে রাস্তা হয়েছে মানে বন্ধ কিনা। বন্ধ না, খোলাই আছে। চলো বাড়ির দিকে যাই, পরে আবার কথা বলবো বাড়ি গিয়ে। ইচ্ছে পূরণে গেছে তোমাদের দাদা, ইচ্ছে পূরণ করতে গেছে হচ্ছে ওই এসআই কি যেন শান্ত, ওটা এসআইআর এর ফর্ম ফিল আপে আমাদের একটুখানি মিস্টেক হয়েছে, সেটার জন্য গেছে কি সব করতে। আমার কোনো হেডেক নেই, আমার বরের হেডেক সব। এটা হচ্ছে একটা সাইবার ক্যাফে। চলো আমরা চলে এসেছি বাড়ির কাছে একদম। আমাদের বাড়ি আর 2 মিনিট এখান থেকে। এখন বাড়িতে গিয়ে সন্ধ্যা দেব, পুজো দেব, আরো কাজ আছে। জামা কাপড় মেলা রয়েছে, গুছাবো। এটা টোটো স্ট্যান্ড। বন্ধুরা সুমিদের বাড়ি থেকে তো অনেকক্ষণ চলে এসেছি, মাথা ভর্তি করে চপচপ করে তেল মেখে নিয়েছি। দেখো কি অবস্থা মুখটা। তো এখন খাবো দাবো আর শোবো। অনেক দিন পরে সুমিদের বাড়ি থেকে এসে রাত্রেবেলা ভাত খাচ্ছি, জানো তো। খাবো দাবো আর শোবো। তো কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। ফোনে বান্ধবীদের সাথে কথা বলছিলাম বলে আর এগুলো ভিডিও করা হয়নি। রান্না করতে করতে ফোন করছিলাম, মানে ফোন করতে করতে রান্না করছিলাম আর কি। চলো কি রান্না করেছি দেখাই।
এখানে করেছি ভাত, এই যে প্রেশার কুকারে করে ভাত করেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এখানে করেছি হচ্ছে এই যে পাকাল মাছের আলু দিয়ে টমেটো দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝোল ঝোল মতন। আর এই কড়াইটা দেখে যেন তোমরা আবার কমেন্ট করো না যে কালো কুটকুটে কড়াই, আমি নোংরা, আমি মাজি না, এটা কিন্তু লোহার কড়াই, ঠিক আছে। পায়েস মামি, ও মামি শীত না পড়তে পড়তে পায়েস করা শুরু করে দিয়েছে। তো মামি পিঠে পায়েসটা সেগুলো খুব ভালো করে, মামি পায়েস দিয়ে গেছে। এখন খাওয়া হবে না, তো খাবে এখন পায়েস। তো দেখলেই তো কি রান্না করেছি, মাছের ঝোল আর ভাত করেছি। আসলাম, এসে সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, সব কাজ টাজ করলাম, টুকটাক জামা কাপড় গোছানোর ছিল সেগুলো গোছালাম, গুছিয়ে টুছিয়ে আজকে না ক্লান্ত লাগছিল না শরীরটা, কেন কি জানি ভালো লাগছিল, সেই জন্য এসে আবার ভাত টাত রান্না করলাম, ভাত করলাম, মাছের ঝোল করলাম, দেখলেই তো তোমরা। তো চলো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখন বাজে হচ্ছে 11:45, মানে 10:40 বাজে। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আশা করছি তোমাদের কেমন লেগেছে জানি না, কমেন্টে জানিও। কদিন ধরে ইউটিউবে রিচ খুব ডাউন চলছে, মানে কি বলবো, ভালোবাসা পাচ্ছি না, কয়েকদিন ধরে চলছে এরকম। জানি না আমার একা নাকি সবার, বলতে পারবো না। তো যাই হোক, চলো টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা টাটা বাই বাই। আবার যেন দেখা পাই কালকে তোমাদের, টাটা 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 টাটা।